এই বাজারে কিংবা গাছে আম আসার পর থেকে মেয়ের আবদার যে আমের কেক খাবে। তাই একবার বানিয়ে দিয়েছিলাম সুজি আম কেক, কিন্তু ওনার পছন্দ হয়নি বলে আবার আজকে আমি বানাচ্ছি আমের কেক ময়দা দিয়ে। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি পাকা 3টে আম নিয়ে নিয়েছি। এই আমগুলো একটু বেশি পাকা নিয়েছি, তাহলে আমার টেস্টটাও ভালো হবে আর ব্লেন্ড করতেও ইজি হবে। আমি আমগুলোকে কেটে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে স্কুপ করে আমি বের করে নেব, তারপর ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখান থেকে আমি হাফ কাপ মিরি নেব। কেক তৈরি করার জন্য আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি। এর জন্য লাগবে দুধ 25 ml, 2টো ডিম, 1/4 কাপ অয়েল, আর নিয়েছি হাফ কাপ মতো সুগার। চাইলে আপনারা বেশি দিতে পারেন, আমি কেকটা কম মিষ্টি তৈরি করেছি তাই একটু কমই সুগার দিয়েছি। আর নিয়েছি 1 কাপ ময়দা, নিয়েছি 1 টিস্পুন বেকিং পাউডার, আর নিয়েছি হাফ কাপের মতো ম্যাঙ্গো পিউরি। 3টে আমি অনেক পিউরি পেয়েছি, কিন্তু সেখান থেকে আমি হাফ কাপ পিউরি নিয়ে নিয়েছি, আর বাকিটা আমি ইউজ করব অন্য রেসিপিতে। এবার আমি ফার্স্টে ডিম দুটোকে ব্রেক করে হোয়াইট পোর্শনটা আর ডিমের কুসুমটা আলাদা করে নেব। আপনারা চাইলে একসঙ্গেও বিট করতে পারেন, তবে আলাদা করে নিলে ফোমটা একটু বেশি হয় আর কেকটা একটু বেশি স্পঞ্জি হয়। এরকম সফট পিক হওয়া পর্যন্ত আপনাকে বিট করে যেতে হবে। যখন দেখবেন এরকম পিক চলে এসছে, তখন এবার আমি সুগার অ্যাড করব। আমি একদিকে বিট করবো আর একদিকে সুগার অ্যাড করব। আমার সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবার আমার ডিমের কুসুমগুলোকে অ্যাড করে দেব। এখন কিন্তু আর ব্লেন্ডার ইউজ করব না, আমি স্প্যাচুলার সাহায্যে এই কুসুমগুলো অ্যাড করব। এবার আমি এতে অ্যাড করব দুধ আর তেল। আপনারা চাইলে বাটারও অ্যাড করতে পারেন। আমার বাটার ইউজ করা সাধ্য নাই, তাই আমি তেলই ইউজ করেছি। এরপর আবার আমি ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব। মিক্স করার পর আমি আমার শুকনো ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করব। তবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন। এতে কেকের ব্যাটারটা স্মুথ হবে। আপনি যখন ময়দাটা অ্যাড করবেন, এর সঙ্গে আপনার বেকিং পাউডার, বেকিং সোডা যা দেওয়ার থাকবে এটাই অ্যাড করে দিবেন, তাহলে ছাঁকনিতে ছাঁকা হয়ে যাবে, একদম কোনো লাম্পস থাকবে না। আমি এখানে হাফ টিস্পুন বেকিং সোডাও ইউজ করেছি। এরপর আমি আমার শুকনো ইনগ্রিডিয়েন্টস গুলো খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব। প্রথমে কাট অ্যান্ড ফোল্ড মেথডে একটু মেশানোর পরে আমি খুব জোরে জোরে এই ব্যাটারটাকে মিক্স করবো, নাহলে লাম্পস থেকে যেতে পারে। আমি হাফ মিক্স করার পর ম্যাঙ্গো পিউরিটা অ্যাড করে দিচ্ছি। ম্যাঙ্গো পিউরিটা আমি অল্প অল্প করে অ্যাড করব, যেরকম যেরকম দরকার হবে সেরকম। তবে আমি হাফ কাপ মতোই অ্যাড করেছি, আর খুব ভালোভাবে ইনগ্রিডিয়েন্টস গুলোকে মিক্স করে নিয়ে আমার ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার এটা আমি একটা বেকিং প্যানে ঢেলে নেব। বেকিং প্যানে আপনারা বাটার পেপার দিয়ে কভার করে দিতে পারেন। আমি এখানে বাটার পেপার ইউজ করছি না, আমার এখানে খুব একটা অ্যাভেলেবেল থাকে না বলে। আমি ফার্স্টে অয়েল দিয়ে গ্রিস করে নেব পুরো প্যানটাকে, তারপর আমি ময়দা দিয়ে এর উপর কোটিং করে নেব। এটাই আমার বাটার পেপারে কাজ করবে। এবার আমার ব্যাটারটাকে এই প্যানের মধ্যে স্প্যাচুলা দিয়ে আমি ঢেলে নেব।
আমার ওভেন নেই, আমি এই হাঁড়িটাতেই ওভেন হিসাবে ইউজ করি। আর খুব সুন্দর কেক বেক হয়। আমার কেক প্রায় বেক হয়ে গিয়েছে, দেখে নিন। টুথপিক পুরো পরিষ্কার হয়ে আসছে, মানে কেক বেক হয়ে গেছে। আমি এখন এই কেকটাকে নামিয়ে আনবো। আর এই কেকটা বেক করার আগে আমি যখন ব্যাটার তৈরি করছিলাম তখন এটা প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। প্রায় আমার ব্যাটারটা তৈরি করতে করতে প্রিহিট হয়ে গেছে, তারপর আমি কেকটা বসিয়েছি। প্রিহিট করলে কেকটা খুব সুন্দর হয়। এই ছোট ছোট টিপস গুলো আপনারা মনে রাখবেন, তাহলে আপনাদের কেক ভালো হবে। আমি কেকটা কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে, দেখুন। আর এই কেক আপনারা সঙ্গে সঙ্গে সার্ভ করবেন না। সঙ্গে সঙ্গে সার্ভ করলে খেতে অতটা টেস্টি লাগে না, কিন্তু যদি আপনি এটাকে ফ্রিজে রেখে দিন, কয়েক ঘন্টা পর সার্ভ করেন, তাহলে এটা টেস্ট এনহ্যান্স করে অনেকটাই বেশি। তাই আমার পরামর্শ থাকবে যে কেকটাকে সঙ্গে সঙ্গে খাওয়ার থেকে, মানে ঠান্ডা করে খাওয়ার থেকে ফ্রিজে রেখে কয়েক ঘন্টা পর খেলে বেশি টেস্ট বুঝতে পারবেন। এই হয়ে গেল আমার ম্যাঙ্গো কেক। আমার মেয়ে আজকে বেজায় খুশি। আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন।